আজ আমি অনেক খুশি। আজ আমি ঈদের চেয়েও খুশি। কেননা আজকে আমার খুব কাছের একটা মানুষ আছে, যাকে আমি অনেক ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো আছি। আমার বয়স শুনে বুঝতে পারতেছেন যে আমি কতটা ভালো আছি। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিসটা আজ আমার বাসায় আসবে। আমার বন্ধু, আমার কাছের মানুষ, আমার বিপদ আপদের সঙ্গী, আমার ভালোবাসার মানুষ, আমার পৃথিবী, সে আজ আমার বাসায় আসবে, তাও 1 বছর পর। কেননা সে দূরে থাকলেও আমার মনের ভিতরে থাকে, কাছে থাকলেও আমার মনের ভিতরে থাকে। আর সেই মানুষটা যদি এতদিন পর আমার কাছে আসে, তাহলে আমার কিরকম ফিল হবে সেটা তো বুঝতেই পারতেছেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমার আম্মু আমার সংসারে আছে। আমি অনেক খুশি যে এই মানুষটাকে আমি এতটা ভালোবাসি। তাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। সে আমার বিপদে আপদে, আমার বন্ধু বলেন, সব কিছু। সে আসছে আমার বাসায়। অবশেষে দেখেন আমার জন্য কত কিছু নিয়ে আসছে। ওই থেকে আপনার 15 দিন আগে জামার জন্য হাঁস, মুরগি, পিঠা পাঠাইছে। আবারও সে আসার সময় হাঁস, পিঠা, মুরগি, মাছ, যা একটা মেয়ের জন্য নেওয়া দরকার সব আনছে। আমি মনে করি যে আমার মা বেস্ট। কেননা জামাই কি পছন্দ, জামাই কোন পিঠাটা পছন্দ, মেয়ের কোন জিনিসটা পছন্দ, সব কিছু আলাদা আনবে। কেননা 2 দিন আগে আমি বলেছি যে আম্মু আমার না একটা সিলভার কাপ মাছ খেতে ইচ্ছা করতেছে। ঢাকা শহরের মাছগুলো তো ভালো লাগে না। কিভাবে সে সংগ্রহ করলো, কিভাবে কি করলো তা জানি না। মেয়ে বলছে মানে সে খোঁজ করে নেবে। চলে আসছে তো, নানুকে পায় আর আমাকে ভুলে গেছে। যে বাবার ভক্ত ছিল বাবাকে ভুলে গেছে, নানুকে পেয়ে আমাকে ভুলে গেছে। আসো আম্মু। এখন তার ছোট মামা ওয়াশরুমে, আর এই জন্য ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখেন আমি খুব একটা অসুস্থ। এই যে তার মামা ওয়াশরুমে গেছে, সেটাও বাদ করে ফেলছে। আমার পরের জন কেমন লাগতেছে ভাই? হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে তো অনেকটা না? তো এত জার্নি করে আসে, তো আমি এখানে কি করেছি, খিচুড়ি রান্না করেছি, মাছ ভাজি করেছি আর সালাদ। এটাই সকালকার নাস্তা দিয়েছি তাদেরকে। কেননা সারা রাত জার্নি করে আসছে। এতে যদি লুডুস হাবিজাবি কিছু দিই তাহলে অতটা খুশি ভালো লাগবে না, অত এনার্জিও পাবে না। তার জন্য আমি এই খাবারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল। তো খিচুড়ি দেওয়ার পরে একটু চা দিলাম, চা দেওয়ার পর চা বিস্কুট দিয়েছি, তারপরে একটু আড্ডা দিলাম, আড্ডা দেওয়ার পরে রান্না করলাম। মানে সত্যি আমার কাছে আজকে এত ভালো লাগতেছে, মানে কি বলবো আমি। মানে আমার আম্মু কিন্তু সহজে আমার বাসায় আসতে চায় না। আমি আসতে অনেক জোর করে নিয়ে আসছি, তাও মিথ্যা কথা বলে। তারপরও আসবে না মানে অনেক চেষ্টা করার পরে তো আসতো। সবাইকে চা দিয়েছি। এই দেখেন সবাই কতটা খুশি। আর আমার এই ভাই খাওয়া এত দৃঢ়, সবাই খেয়ে বসেও আছে, সে এখনো খাচ্ছে।